জয়পুরহাট পৌরসভার ব্যস্ততম সড়কের পাশে এভাবেই ড্রামে করে ফেলা হচ্ছে ময়লা। দুর্গন্ধ থেকে বাঁচতে নাক ধরে চলাচল করছে পথচারী ও যানবাহনের যাত্রীরা। আশপাশের বাড়িঘরের বাসিন্দারাও আছেন ভোগান্তিতে। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য বের হয়। এই বর্জ্য ফেলার জন্য পৌরসভার নিজস্ব জমি নেই, ফলে জয়পুরহাট নওগাঁ সড়কের পাশেই আবর্জনা ফেলে তৈরি করা হয়েছে ময়লার ভাগাড়। বৃষ্টি হলেই ভাগাড়ের আবর্জনা পানির সঙ্গে মিশে ছড়িয়ে পড়ে চারপাশে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের দাবি, এভাবে চলতে থাকলে বসবাসী অসম্ভব হয়ে পড়বে খঞ্জনপুরে। ময়লার গন্ধে থাকা যায় না, ঘুমান যায় না। এই জায়গাতে মশা ওঠে, আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের অসুখ বিসুখ সবসময় লাগেই থাকে। দূষিত এই গন্ধ সহ্য করা খুব কঠিন। আমার রাস্তা দিয়ে যাতে আমার নাক বন্ধ করে না যা পর্যন্ত আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমরা যেতে পারি না। অনেক দিন থেকে শুনি ময়লা এখান থেকে সরায় না, এই বলে এখানে ১০-১৫ বছর যাবত এরকম অবস্থায় ফেলে রাখছে। পরিবেশ অধিদপ্তর বলছে, অনুমোদন ছাড়াই খঞ্জনপুরের ওই জায়গাটিতে গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়। আইন অমান্য করায় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে দপ্তরটি। এ ধরনের বেআইনিভাবে যেখানে সেখানে চিকিৎসা বর্জ্য বা পৌরসভার বর্জ্য আবর্জনা ফেলা, এটা পরিবেশ আইনের থেকে দণ্ডনীয় একটা অপরাধ। আমরা এই বিষয়ে অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পৌর প্রশাসন জানান, ময়লা ফেলার জন্য বিকল্প স্থান নির্বাচন করা হয়েছে। শিগগিরই সেখানেই ফেলা হবে শহরের আবর্জনা। পরিবেশ বান্ধব যে আমরা এই আবর্জনার স্তূপ রাখার জন্য যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, সেখানে কিন্তু ইতিমধ্যে আমাদের শহরের যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো আমরা নিয়ে যাওয়া শুরু করেছি। ভিতরে আমরা যে খঞ্জনপুরের যে ময়লার স্তূপগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আমরা গ্রেডিং করে, অর্থাৎ পচনশীল এবং অপচনশীল সেটা আলাদা করে আমরা আমাদের নতুন এতে নিয়ে যেতে সক্ষম হব। 20.72 বর্গ কিলোমিটারের জয়পুরহাট পৌরসভায় 1,06,729 জনের বসবাস। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।